আননুর ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়া রাব্বানিয়া নুরুল উলুমের একটি সেবা প্রতিষ্ঠান আননুর ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে তৃতীয়বারের মতো আজ 23 আগস্ট 2025 দিনব্যাপী চলছে ফ্রি চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ ক্যাম্পেইন। আলহামদুলিল্লাহ, আমরা সকাল থেকেই আমাদের ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক এবং পুরো টিম মিলে এই কার্যক্রমটা পরিচালনা করছি। আমরা আপনাদের সাথে আমাদের কার্যক্রমের সামান্য কিছু অংশ শেয়ার করার জন্যে বিভিন্ন যে স্টল রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব এবং সার্বিক তথ্যটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জামিয়া রাব্বানিয়া নুরুল উলুম শিশু ও বালিকা শাখা। আমরা প্রথমবারের মতো আমাদের ক্যাম্পেইনটি বালক শাখার পাশে করেছিলাম। দ্বিতীয়বার এবং তৃতীয়বার আমরা এই ক্যাম্পেইনটি বালিকা শাখায় করছি। দ্বিতীয়বার আমরা করেছিলাম বালিকা শাখার মাঠে, কিন্তু এখন বৃষ্টির কারণে আমরা ভিতরে করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে রেজিস্ট্রেশন চলছে। আমাদের দুজন শিক্ষার্থী তারা কাজে ব্যস্ত। এর মধ্যে একজন রেজিস্ট্রেশন করছেন রোগীদের এবং আরেকজন রেজিস্ট্রেশনের যে ফর্ম, এই ফর্ম ফিল আপ করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লাড টেস্ট করা হচ্ছে, ডায়াবেটিক্স সুগার টেস্ট করা হচ্ছে এবং প্রেশার মাপা হচ্ছে। এটা আমাদের জামিয়ার যারা শিক্ষার্থী আছে তারা খুব যত্ন সহকারে রোগীদের এই সার্ভিসটি দিয়ে যাচ্ছে। তারপরে আমাদের বাম পাশে আছেন, বাম পাশে দেখতে পাচ্ছি মহিলা ডাক্তার, মহিলাদের বসার স্থান। আমরা মহিলা 2 জন ডাক্তার রাখার ব্যবস্থা করেছি। মহিলা ডাক্তার একজনের কাছ থেকে আমরা একটু মতামত শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনি তো সকাল থেকে রোগী দেখছেন, আপনার কাছে একটু প্রশ্ন যে কোন ধরনের রোগী আপনার এখানে বেশি আসছে? সকাল থেকে যে কয়টা রোগী দেখছি তার মধ্যে সবচেয়ে বেশি পাচ্ছি হচ্ছে গিয়ে তারা বেশিরভাগ জনই জ্বরের হিস্ট্রি দিচ্ছে, যে 1 মাস আগে বা 15 দিন আগে তাদের জ্বর ছিল, এখন তাদের পুরো বডিতে অনেক বেশি পেইনের কমপ্লেন নিয়ে তারা আসতেছে। এছাড়া হচ্ছে তাদের অনেকের আছে অনেক চুলকানি বা ইচিং যেটাকে বলে, সেই ধরনের কমপ্লেন নিয়ে আসতেছে। অনেক বাচ্চারা আসতেছে, ওদের ইচিং নিয়ে আসতেছে। মেন সমস্যা হচ্ছে গিয়ে ওদের অনেক বেশি শারীরিক দুর্বলতা আর শরীরে ব্যথা, এটাই হচ্ছে এখন মেন প্রবলেম। কারণ রিসেন্টলি আমরা ভাইরাল ফিভারে অনেকে আক্রান্ত হচ্ছে, ডেঙ্গু, চিকুনগুনিয়া এগুলাতে আক্রান্ত হচ্ছে। তো এগুলার জন্য সাইড এফেক্ট হিসেবে শেষ পর্যন্ত তারা অনেক বেশি ব্যথায় ভুগতেছে। আমরা এখানে যে সমস্ত ওষুধের ব্যবস্থা করছি তার ভিতরে কোনো ঘাটতি আছে কিনা যদি একটু জানাতেন আমাদেরকে। না, আলহামদুলিল্লাহ, আমি এখন দেখলাম যে আমরা যাই এখানে ওষুধ লিস্ট পেয়েছি, এর মধ্য থেকে বেশিরভাগই কাভার করে দিচ্ছি। হ্যাঁ, কাভার করে গেছে যে সমস্ত প্রবলেম নিয়ে পেশেন্টগুলো আসতেছে, চুলকানি, ব্যথা বা গ্যাসের প্রবলেম, এগুলো সব এখানে আছে মোটামুটি। আমাদের এই ব্যবস্থাকে আরো উন্নত কি করে করতে পারি, আমাদের কোনো ঘাটতি আপনার চোখে ধরা পড়েছে কিনা যদি আমাদের একটু পরামর্শ দিতেন। না, এটা তো খুবই ভালো আসলে একটা উদ্যোগ, যে একটা ফ্রি ক্যাম্পিং এর মাধ্যমে অনেকেই আছে যে ডক্টরের কাছে যেতে পারে না, দেখাতে পারে না, বা কেউ অনেকে আছে রিপোর্টটা একটু দেখাইতে চায় আরেকবার। তো এটা খুব ভালো হয়েছে যে এই ক্যাম্পিং এর জন্য ওরা এখন খুব সহজে এসে আমাদেরকে দেখাইতে পারতেছে। এবং আমার মনে হয় যে প্রথম দিকে সকালের দিকে আমরা রোগীটা একটু কম পেয়েছি, তো প্রথম দিকের থেকে যদি আরো বেশি আসতে পারতো তাহলে আমরা আরো বেশি রোগী দেখতে পারতাম। একটু জানিয়ে রাখি যে আসলে আমরা মাইকিং করেছি, হ্যান্ডবিল বিলি করেছি, কিন্তু আজকে ওয়েদার খারাপের কারণে অনেক মানুষ সকাল থেকে আসতে পারেনি। এখন একটু ওয়েদার ভালো হওয়ার কারণে আসছে। আপনি আমাদের এখানে অনেক কষ্ট করে আসছেন, এদের আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। জি, আপনাদেরকেও ধন্যবাদ। এখানে পুরুষদের বসার ব্যবস্থা করা হয়েছে। তো আমরা পুরুষ ডাক্তারের অভিমত শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি তো সেই সকাল থেকে এ পর্যন্ত রুগী দেখছেন, অনেক কষ্ট হচ্ছে, কোনো বিশ্রাম নেই। এখানে যে রুগীগুলো দেখছেন, কোন ধরনের রুগী এখন আপনারা বেশি পাচ্ছেন? আসলে বাংলাদেশে এখন এই যে ফ্লু, চিকেনগুনিয়া, ডেঙ্গু, ভাইরাল ফ্লু, জিকা ভাইরাস এর প্রকোপ চলতেছে, এই ধরনের রোগী বেশি। এছাড়াও চর্মরোগ এবং বিভিন্ন ধরনের
সিস্টেমিক রোগীরা আসছেন। আন্নুর ফাউন্ডেশন চিকিৎসার পাশাপাশি তাদের ফ্রি চিকিৎসার পাশাপাশি ওষুধেরও ব্যবস্থা করেছেন। সাধারণ সব ধরনের রোগের ওষুধের ব্যবস্থা করেছেন। তারা শুধু চিকিৎসাই না, চিকিৎসার ম্যানেজমেন্টও দিচ্ছেন। এটা খুবই প্রশংসনীয় কাজ। আপনি তো অনেক জায়গায় এরকম চিকিৎসা করে থাকেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত হন, সেগুলোকে দেখেন। আমাদের এই ফ্রি চিকিৎসা যে ক্যাম্পেইন চলছে, এখানে আপনি উপস্থিত হয়েছেন, সব কিছু আপনি দেখছেন। আপনার কাছে আসলে আমাদের এই ব্যবস্থাটা কেমন লাগছে? খুবই ভালো, কারণ এখানে ম্যানেজমেন্ট খুব ভালো। যেখানে যে রোগীর স্লিপ কাটা থেকে ধরে রোগীর বাকি স্বাস্থ্য পরীক্ষা এবং রোগীকে যে দিক নির্দেশনা দেওয়া, এটা খুবই ভালো। মাদ্রাসার যে স্বেচ্ছাসেবীরা আছে তারা খুবই সুন্দর কাজ করছেন। আমরা এই কাজে আরো বেশি করে কিভাবে এগোতে পারি, উন্নতি করতে পারি, আপনার থেকে আমরা পরামর্শ চাই। আন্নুর ফাউন্ডেশন বরাবরের মতো সুন্দর আয়োজন করতেছে। উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং যেভাবে এগিয়ে যাচ্ছেন এভাবে এগিয়ে যাওয়ার কামনা করছি। আমরা একজন রোগী থেকে একটু মতামত জানতে চাই। মুরব্বী, আপনি তো এখানে ট্রিটমেন্ট নিতে আসছেন, আমরা যে ব্যবস্থা করেছি এটা আপনার কাছে কেমন লাগছে? আপনি কিভাবে শুনতে পেলেন যদি একটু আমাদেরকে বলতেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মাইকে এটার অ্যালাউন্স শুনছি, তারপরে এখানে আসছি। আসার পরে দেখতেছি শুরুর থেকে এই পর্যন্ত ডাক্তারের সামনে আসা পর্যন্ত অনেক সুন্দর সিস্টেম। এরকম সিস্টেম বিশেষ করে এরকম ইয়ার মধ্যে কোথাও দেখি নাই। এই জন্য আমার কাছে অনেক ভালো লাগছে। আল্লাহ পাক এটাকে কামিয়াব করে। দূর দূরান্ত থেকে রোগীরা আসবেন, এজন্য আমার একটু সামান্য টিফিন অর্থাৎ বিস্কুট এবং চায়ের ব্যবস্থা করেছি। আপনি কি সেই আপ্যায়নটা পেয়েছেন? আলহামদুলিল্লাহ, বিস্কুটের ব্যবস্থা করছে, চার ব্যবস্থা করছে, অনেক সুন্দর লাগছে। সাধারণত এত ইয়ার মধ্যে ঝামেলার ভিতরে গুলো করাই হয় না, কল্পনার অতীত। সকলের কাছে দোয়া চাই যাতে আমরা আমাদের এই ব্যবস্থাকে আরো উন্নত এবং সাফল্য করতে পারি। এবং এখানে খেলার ব্যবস্থাও আছে। যে সমস্ত রোগীরা সাথে বাচ্চা নিয়ে আসছেন তারা এখানে খেলাধুলা করতে পারছে। এখানে তেমন খুব রোদ নেই, বৃষ্টি হওয়ার কথা ছিল, সকালে হয়েছে, এখন বৃষ্টি নেই। আমরা ইতিপূর্বে এখানেই আমরা প্রোগ্রাম করেছিলাম, বৃষ্টির কারণে এবার আমরা ভিতরে করছি। দর্শক, আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাবো আমাদের ওষুধ বিতরণের যেই কেন্দ্র রয়েছে, তাদের কাছ থেকে সারাদিন ওষুধ বিতরণের বিষয়ে কিছু সংক্ষিপ্ত তথ্য জেনে নিব। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেক রোগী আসছেন। ডাক্তাররা যেভাবে ওষুধ দিচ্ছেন আমরা সবগুলো দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ডাক্তাররা যত দিনের জন্য লিখছেন আমরা ততদিন দিতে পারছি না। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। যেমন ডাক্তার যদি 1 মাসের জন্য লেখেন, তো আমরা সর্বোচ্চ 7 দিনের জন্য দিতে পারছি, এবং যদি 7 দিনের জন্য লেখেন তখন আমরা 3 দিনের জন্য দিতে পারছি। তবে আমাদের আগ্রহ আছে আরও বেশি দেওয়ার, পূর্ণ কোর্স দেওয়ার, কিন্তু আসলে আমাদের সীমাবদ্ধতা থাকার কারণে আমরা পুরোপুরি দিতে পারছি না। আশা করি ইনশাল্লাহ এরপরে যদি আমাদের আর্থিক সচ্ছলতা আসে তখন আমরা পুরোটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের এই ক্যাম্পেইনটা মোটামুটি এইবার সহ তো 3য়বারের মতো চলছে। তো আপনারা এই ধাপে ধাপে যে 3টি প্রোগ্রাম করছেন, আপনারা কেমন সাড়া পাচ্ছেন এলাকাবাসীর মাঝে? আলহামদুলিল্লাহ, প্রথমবার যখন আমরা ক্যাম্পেইন শুরু করেছিলাম তখন আমাদের বেশ সাড়া পড়েছিল পুরো এলাকার মধ্যে। দ্বিতীয়বার আমরা যখন করেছিলাম তখনও ভালো সাড়া পড়েছিল। এবার যখন করেছি এখনও ভালো সাড়া পড়ছে, কিন্তু এবার ওয়েদার খারাপ হওয়ার কারণে আশানুরূপ আমরা যেভাবে মনে করেছিলাম যে অনেক বেশি হবে দ্বিতীয়বার প্রথমবারের তুলনায়, অতটা না হলেও প্রথমবার এবং দ্বিতীয়বারের মতোই হচ্ছে। মোটামুটি সবাই স্বাচ্ছন্দ্যে চিকিৎসা গ্রহণ করছে। সমস্ত স্তরের মানুষ তারা খুঁজে খুঁজে আসছেন, তাদের জন্য আমি আপ্যায়নের ব্যবস্থা রেখেছি। আলহামদুলিল্লাহ, তারা এই ট্রিটমেন্ট নিয়ে, ওষুধ নিয়ে তারা অত্যন্ত খুশি, আমাদের কাছে আনন্দ প্রকাশ করেছেন। এই কর্মসূচি আমি মনে করি দারুণ একটা ফলদায়ক হবে, সবার জন্য আনন্দের বিষয়, সবার জন্য খুশির বিষয়। আমি আপনার কথা থেকে শুনলাম যে যারা রোগী আসছেন তাদেরকে আপনারা আপ্যায়নও করছেন। এটা তো আমার কাছে মনে হচ্ছে অভিনব একটা ব্যবস্থাপনা। আপনারা এটা কোন দৃষ্টিকোণ থেকে এই ব্যবস্থাটা চালু করলেন? আসলে আমাদের যে ক্যাম্পেইন হয়েছে, ক্যাম্পেইন তো অনেক দূর দূরান্তে হয়েছে, দূর দূরান্ত থেকে রোগীরা আসছে। এখন কে কত দূর থেকে আসছে এটা আসলে বোঝা মুশকিল, কষ্ট হচ্ছে, যার কারণেই আমরা ছোটোখাটো আকারে চা এবং বিস্কিটের মাধ্যমে তাদের কিছুটা হলেও আপ্যায়ন করার চেষ্টা করেছি। আমরা একজন রোগী ভাইয়ের সাথে কথা বলবো। কোথা থেকে আসছেন? আমি আগারগাঁও থেকে আসছি। ডাক্তার দেখিয়েছেন? জি, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার সাহেব আপনাকে যে ওষুধগুলো লিখে দিয়েছেন সেগুলো কি আপনি এখান থেকে সবগুলো পেয়েছেন? হ্যাঁ, সবগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এই ব্যবস্থা আপনার কাছে কেমন লেগেছে? জামিয়া রব্বানিয়া নুরুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে এই আন্নুর ফাউন্ডেশনের যেই ব্যবস্থাপনাটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমি স্যাটিসফাইড। আমাদের এই চিকিৎসা খাতকে আরও উন্নত কিভাবে করতে পারি যদি আমাদেরকে একটু পরামর্শ দিতেন। আরও প্রচার প্রসার বাড়াইতে হবে,
ওষুধের আরো কোয়ারি বাড়াইতে হবে। এমনিতে সবকিছু ভালো লাগছে। যাক, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন আন্নুর ফাউন্ডেশন বাংলাদেশের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের একটি হচ্ছে তৃতীয়বারের মতো ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ ক্যাম্পেইন। কিভাবে আমরা কাজ করছি সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আন্নুর ফাউন্ডেশন বাংলাদেশ সে 2013 সালে সিরাজগঞ্জের প্লাবিত অঞ্চলে সহযোগিতার মাধ্যমে যাত্রা শুরু করেছে। সে থেকে হাঁটি হাঁটি পা পা করে 2025 সাল 12 বছর যাবৎ টুকটুক করে কাজ করে আসছে। বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ এলাকায় ফাউন্ডেশনের সামর্থ্য অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছি। এইভাবে করে মানব সেবার কাজগুলো আমরা একে একে আমাদের সাধ্য অনুযায়ী করে চলেছি। আন্নুর ফাউন্ডেশন এইভাবে করে নির্লস ভাবে কাজ করে চলেছে। আপনারা পূর্বেও আন্নুর ফাউন্ডেশনের সাথে ছিলেন, এখনো আছেন, আশা করি ভবিষ্যতেও থাকবেন। আন্নুর ফাউন্ডেশনের কার্যক্রমগুলো যাতে আমরা আরো বেশি করে করতে পারি এবং মানুষ যাতে এটা থেকে বেশি উপকৃত হয় সেভাবে যাতে আমরা করতে পারি সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তবে আমরা স্বাস্থ্য সেবামূলক চিকিৎসার যে ক্যাম্পেইনটা করেছি এখানে আর্থিক অসচ্ছলতার কারণে আমাদের অনেক কিছুর অভাব ছিল। তো আশা করছি আপনাদের দোয়া, সুপরামর্শ ও আপনাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে আমরা সামনে যে ক্যাম্পেইন করব 4র্থবারের মতো 27 ডিসেম্বর 2025 শনিবার, সেই ক্যাম্পেইনে আমরা যাতে এই ক্যাম্পেইন থেকে আরো সুন্দর করে করতে পারি, পরিধি আরো বাড়াতে পারি, ডাক্তারের সংখ্যা আরো বৃদ্ধি করতে পারি এবং রোগীদের সেবাটা আরো সুন্দর করে দিতে পারি, ওষুধের ফুল কোর্সটা যাতে আমরা দিতে পারি, সেজন্য অবশ্যই আপনাদের সুপরামর্শ আমরা কামনা করছি। এই মহান কাজে, এই অশেষ সওয়াবের কাজে আপনারা যদি কেউ অংশীদার হতে চান তাহলে সুযোগ রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের মূল্যবান অর্থ প্রদান করবেন। আন্নুর ফাউন্ডেশন একটি আস্থার নাম, আন্নুর ফাউন্ডেশন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনাদের মূল্যবান অর্থটি আন্নুর ফাউন্ডেশনে প্রদান করতে পারেন। বিশ্বস্ততার সাথে আন্নুর ফাউন্ডেশন দীর্ঘ 12 বছর কাজ করে আসছে। আন্নুর ফাউন্ডেশনের সামনের দিনগুলো যাতে আরো সুন্দর হয় এবং কাজগুলো আরো বেশি সমৃদ্ধিশালী করতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা, আন্নুর ফাউন্ডেশন যাতে আরো এগিয়ে যেতে পারে সেজন্য আপনাদের আন্তরিক দোয়া আমাদের একান্ত কাম্য। আপনাদের এই সহযোগিতায় আন্নুর ফাউন্ডেশন এতদূর এগিয়ে এসেছে। আশা করি ভবিষ্যতেও আন্নুর ফাউন্ডেশনের সাথে থাকবেন এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী প্রোগ্রামে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।